মুচমুচে আর রসালো মুখ পাক্কন একদম মুখে লেগে থাকার মতো স্বাদে খুবই মজার একটি পিঠা রেসিপি শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আমাদের লাগবে হচ্ছে মুগ ডাল। ডালটা 1 কাপ নিয়েছি, একটু হালকা করে ভেজে নিতে হবে। তারপর লাগবে হচ্ছে চিনির শিরা। চিনির শিরার জন্য এখানে আমি 1.5 কাপ চিনি নিয়েছি, আর হচ্ছে 1 কাপ পানি দিয়ে চিনিটা একটু গলিয়ে দুটা বলক তুলে নামিয়ে নিব। দুটো এলাচ আর 2 টুকরো দারচিনি দিয়েছি। এরই মাঝে ডালটাও ভেজে নিয়েছি, ভেজে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এর সাথেও 2 টুকরো দারচিনি আর 2টো এলাচ দিয়েছি। পরিমাণ মতো পানি আর পরিমাণ মতো লবণ দিয়ে সিদ্ধ বসিয়ে দিব। তো এরই মাঝে চিনির শিরাটাও রেডি হয়ে গিয়েছে। এটা নামিয়ে হচ্ছে ডালটা বসিয়ে দিয়েছিলাম সিদ্ধর জন্য। এখন ডালটাও সিদ্ধ হয়ে গিয়েছে। ডালটা সিদ্ধ হওয়ার পর এর মধ্যে আমি আরও 1 কাপ পানি দিয়ে দিয়েছি। তো পানিতে এখন বলক চলে আসলে আমি এখানে দিয়ে দিব 2.5 কাপের মতো চালের গুঁড়ি। চালের গুঁড়িটা দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব। তারপর ঢাকনাটা সরিয়ে নেড়ে চেড়ে পিঠার ডোটা তৈরি করে নিব। তো চুলার আগুনটা কিন্তু অবশ্যই একটু লোয়ে রাখতে হবে, তা না হলে নিচ থেকে লেগে যেতে পারে। তো ডোটা তৈরি করে হচ্ছে আমি একটু গরম গরম অবস্থায় ডোটা খুব ভালো করে মথে সফট একটা ডো তৈরি করে নিতে হবে। তো আমি কিছুটা ডো নিয়ে খুব ভালো করে মথে হচ্ছে ডোটা তৈরি করে নিয়েছি। এখন হচ্ছে বেলুনের সাহায্যে রুটি মতো করে তৈরি করব, তবে একটু ভারী করে নিতে হবে। অবশ্যই 1/2 ইঞ্চ ভারীর মতো রাখতে হবে। তারপর একটা ছুরির সাহায্যে সাইড থেকে একটু কেটে নিলাম। তারপরে আমি হচ্ছে এভাবে শেপ করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে যেকোনো কুকি কাটার দিয়েও কেটে নিতে পারেন। আপনাদের পছন্দ মতো যেকোনো সাইজে কেটে নিতে পারেন। তো আমি হচ্ছে আমার পছন্দ মতো হচ্ছে কেটে নিচ্ছি। তো সবগুলো আমি এভাবে কেটে হচ্ছে সাইড থেকে একটু নকশি মতো করে নিচ্ছি, একটু ডিজাইন করে নিচ্ছি। তো এটা চাইলে আপনারা ছুরির সাহায্যে করতে পারেন, চাইলে চামচের সাহায্য করে নিতে পারেন। তো আমি ছুরি দিয়ে করে নিয়েছি। তো দেশে যারা থাকেন তারা হচ্ছে জেনে থাকবেন যে এই ডিজাইনগুলি হচ্ছে খেজুর কাঁটা দিয়ে করা হয়। যেহেতু এখানে খেজুর কাঁটা নেই, তো আমি হচ্ছে চামচ বা ছুরির সাহায্যে এই কাজটা করে নিচ্ছি। তো সবগুলো পিঠা কিন্তু তৈরি করা শেষ। এখন হচ্ছে তেলে ভেজে নিব। চুলায় তেলটা বসিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হলেই একে একে এর মধ্যে পিঠাগুলি দিয়ে দিচ্ছি। খুব সুন্দর করে কিন্তু ফুলে উঠেছে, দেখতে পাচ্ছেন। এক পাশটা হয়ে গেলে অপর পাশটা উল্টে দিচ্ছি, একটু ব্রাউন করে ভেজে নিব। তো পাশের চুলায় হচ্ছে আমি চিনির শিরাটা একটু আগে একটু গরম করে নিয়েছিলাম। তো চিনির শিরাটা হালকা গরম আছে এখন। এখন পিঠাগুলি উঠিয়ে সরাসরি আমি চিনির শিরায় দিয়ে দিচ্ছি। বেশিক্ষণ রাখতে হবে না, কিছুক্ষণ রেখেই হচ্ছে একটা একটা করে পিঠা আমি তুলে নিব। তো আমার মুচমুচে রসালো মুখ পাক্কন পিঠা কিন্তু তৈরি। রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিব। নতুন আরও একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।